আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যদি আপনার মতো আপনার কোনো বন্ধু এই সমস্ত চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে বাট আপডেট কোনো নিউজ তারা পাচ্ছে না, চাইলে তাদেরকে শেয়ার করে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে 547 জনের জনবল নিয়োগ করা হয়েছিল সেখানে যারা আবেদন করেছিলেন অনেকেই পরীক্ষা দিয়েছেন, অনেকেই এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি। ঢাকা সহ এবং ঢাকার বাইরে যারা আবেদন করেছেন, যারা অ্যাডমিট কার্ড পাননি বা এখনো পর্যন্ত চূড়ান্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যারা অ্যাডমিট কার্ড পাননি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন তাদেরকেও জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছেন এখনো পর্যন্ত রেজাল্ট পাননি, সেই বিষয় নিয়ে কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমেই বলে রাখি, যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছিলেন এখনো পর্যন্ত রেজাল্ট পাননি, আমার ইনবক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে যারা অনেকগুলো এসএমএস বা কমেন্ট করেছেন যে অমুক জায়গায় আসলে পরীক্ষা দিয়েছি, রেজাল্ট কবে দেবে। দেখেন, বেসিক্যালি যেটা হয় যে লিখিত পরীক্ষা দেওয়ার পরে 72 ঘন্টা থেকে 5 দিন, অর্থাৎ 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্টটা হয়ে যায়। যদি 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের ফোনে কোনো রকম ফোন কলস অথবা এসএমএস না আসে, সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনি মেধা তালিকায় টিকতে পারেননি। তো এই হলো মূল কথা। যারা 23 তারিখে পরীক্ষা দিয়েছেন এখনো পর্যন্ত রেজাল্ট পাননি, আপনারা আগামী বৃহস্পতিবার, কালকে অর্থাৎ কালকে কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অফিস সরকারি বন্ধ, তবে আমার মনে হয় যে বৃহস্পতিবারের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যদি না পান তাহলে আগামী রবিবার পর্যন্ত দেখতে পারেন, যদি না আসে সেই ক্ষেত্রে আর কিন্তু সম্ভব না। তো যাই হোক, আগামীকাল কিন্তু যদিও সরকারি ছুটি, তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে। যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য একটা প্রস্তুতিমূলক সাজেশন নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখন বলি যে ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি এবং অ্যাডমিট কার্ড কবে নাগাদ হাতে পেতে পারেন, এই বিষয় নিয়ে আসলে আমি যদি একটু ডিটেলসে যাই, এইখানে সম্পূর্ণ দোষটা কিন্তু আমাদের ডাক বিভাগে। আপনারা জানেন যে বাংলাদেশের ডাক যোগাযোগ ব্যবস্থাপনা একেতে খুবই দুর্বল, তারপর তারা খুবই স্লো, এখনো তারা সেই অ্যানালগের যুগেই পড়ে আছে। সপ্তাহে 5 দিন তারা অফিস করে, শুক্র শনি বন্ধ, এর মধ্যে যদি সরকারি ছুটি একদিন পড়ে যায় তাহলে তাদের সপ্তাহে ছুটি পড়ে যায় 3 দিন অথবা 4 দিন, তাহলে বেঁচে থাকলো আর 2 দিন। এই 2 দিনে কিন্তু তারা অফিস করে। তো এই 2 দিনের আপনার যে ফেরত খাম ডাক যোগাযোগের মাধ্যমে আপনার কাছে পাঠানো হচ্ছে, ধরেন আপনার বাড়ি, আমি যদি পঞ্চগড় ধরি এবং আপনি ঢাকাতে আবেদন করেছেন, মিনিমাম ঢাকা থেকে আপনার আবেদনের যে ফেরত খাম সেটা আপনার বাসায় পৌঁছাতে মিনিমাম 15 দিন সময় লাগবে। অর্থাৎ 2 সপ্তাহ সময় কিন্তু এমনিতেই লাগবে, এটা সরকারি ছুটি ব্যতীত। যদি সরকারি ছুটির সাথে আপনি অ্যাড করেন তাহলে 3 সপ্তাহ সময় লাগবে। আমি বিগত 7 তারিখে রাজেন্দ্রপুরে যে পরীক্ষাটা হয়েছিল, রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ডেপুতে, সেইখানে আমি দেখলাম যে 7 তারিখের অ্যাডমিট কার্ড এক ভাই পেয়েছে 15 তারিখে, অর্থাৎ 1 সপ্তাহ পরে। তো এখন ওই ইউনিটকে দোষ দিলেও হবে না। আমি ওইখানে ওনার প্রবেশপত্রটা দেখেছি, ওইখানে দেখলাম যে ওনার অ্যাডমিট কার্ডটা ওই অফিস থেকে ছেড়েছিল মেবি 26শে জুলাই, 26 না 27শে জুলাই। তো প্রায় 14 দিনের মধ্যেও কিন্তু তার অ্যাডমিট কার্ড হাতে তিনি পায়নি এবং তার বাড়ি ছিল কুমিল্লাতে। রাজেন্দ্রপুর থেকে কুমিল্লা আমার মনে হয় যে আহামরি খুব একটা বেশি দূরে না, কিন্তু তারপরেও বুঝতেই পারতেছেন যে আমাদের ডাক যোগাযোগ ব্যবস্থা খুবই খুবই খারাপ। তো তারপরও আপনাদের টেনশনের কিছু নেই, কিছু কিছু ইউনিট আসলে খুব মহান কাজ করছে। তারা আসলে সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে, যেমন বিশেষ করে অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রামে আমি দেখলাম যে অনেকেরই তারা কিন্তু ফোনে
SMS দিয়ে জানিয়ে দিয়েছে যে এত তারিখে পরীক্ষা, এতটার মধ্যে থাকতে হবে। এছাড়াও ঢাকার কিছু কিছু ইউনিটেও দেখলাম যে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু চিঠির মাধ্যমে জানায়নি, কারণ তারা জানে চিঠির মাধ্যমে জানাতে গেলে আসলে বিষয়টা অনেক ডিলে হয়ে যায়। তো SMS এর মাধ্যমে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা পদক্ষেপ। আমি সরকারের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে গত বা সামনে যে নিয়োগগুলো হবে সেই নিয়োগে যেন ফেরত খামের পরিবর্তে SMS এর মাধ্যমে ডেটটা জানিয়ে দেওয়া হয়, তাহলে ক্যান্ডিডেটদের সুবিধা হবে। তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, বিশেষ করে ঢাকা অর্ডিন্যান্স ডেপুতে যারা আবেদন করেছিলেন 1206 পোস্ট কোড, সেইখানে কিন্তু পরীক্ষা হবে আগামী 11ই সেপ্টেম্বর, আর 10 অথবা 11 এরকমই আশেপাশে হবে, তবে এই মাসের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আপনারা অ্যাডমিট কার্ড 4 থেকে 5 তারিখের মধ্যেই পেয়ে যাবেন আগামী মাসে। তো অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরে আপনার প্রথম যে কাজটা হবে, যারা এখনো পর্যন্ত হেলায় সময় হারাচ্ছেন, এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেননি, আমি বিগত দিনে এমনও কিছু পরীক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে যারা 50-এর মধ্যে 45 পেয়েও টিকতে পারেনি। তো বুঝতেই পারছেন যে আসলে ওইখানে মেরিট লিস্টে টিকতে হলে আপনাকে কি কত রকমের পরিশ্রম করে সেই পর্যন্ত নিজেকে নিয়ে দাঁড় করাতে হবে। তো অবশ্যই এই জন্য আপনার একটা প্রস্তুতি খুবই খুবই প্রয়োজন। এবং অনেকেই আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন। ইনফ্যাক্ট আরেকটা খুশির সংবাদ এই মুহূর্তে আমি দিতে চাচ্ছি। আমি কিছুক্ষণ আগেই আমি আরো 3 জন আমার সাবস্ক্রাইবারের সঙ্গে কথা হলো, তাদের কিন্তু জব হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই 3 জনের ভাষ্য মতে এই সাজেশন থেকে প্রায় 70 থেকে 75% তারা কমন পেয়েছে। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার এই সাজেশনটা আমি বিগত 5 থেকে 6 বছরে যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু আমার এই সাজেশনটা বানানো। এবং সবার ক্ষেত্রে এই যে 75% 70% কমন পড়বে বিষয়টা এরকম না। আমি এরকম পরীক্ষার্থীও পেয়েছি যাদের আমার এই সাজেশনটা কমন পড়েছে মাত্র 25% অথবা 30%। আর কিছু কিছু ইউনিটে আসলে প্রশ্নপত্র একটু অন্য বা ভিন্ন স্টাইলে যখন করে তখন এইটা একটু টাফ হয়ে যায়। তবে বেসিক্যালি 90% ইউনিটেই কিন্তু আমার সাজেশন অনুযায়ী প্রশ্ন হয়, কারণ আমি এই সাজেশনটা বানিয়েছি অনেকগুলো ইউনিটের প্রশ্ন দেখে বা তাদের পরীক্ষা কিরকম হয় সেই সমস্ত প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমার এই সাজেশনটা বানানো। যাই হোক, 123 পেজের একটা সাজেশন এবং সেই সঙ্গে বিগত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং সেই সঙ্গে ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক আরো 29টা পেজ, ওইটা আলাদা একটা ফাইল। মোট 2টা ফাইল আমার কাছে আছে, যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখা যাচ্ছে যে সামান্য কিছু টাকা আপনি এখানে খরচ করলেন এবং আল্লাহ যদি সহায় হন তাহলে আপনারও জব হয়ে যেতে পারে। তো আজকে 3 জনের চাকরি হয়েছে এবং গত দিনে 24 জন, টোটাল কিন্তু 27 জনের চাকরি হলো এখনো পর্যন্ত। আমার এই সাজেশনে টোটাল 27 জনের চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। তো যাক, ভিডিওর এই পর্যায়ে এবার কিছু কিছু ইউনিটের আসলে পরীক্ষার ডেট বলে দেব। যারা এখনো পর্যন্ত এই পর্যন্ত শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বগুড়া SHO তে কিন্তু পরীক্ষা হবে আগামী 22শে সেপ্টেম্বর। আমার যতদূর পর্যন্ত সম্ভব বগুড়াতে 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 20শে সেপ্টেম্বর থেকে বগুড়ায় পরীক্ষা শুরু হবে। অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রামে পরীক্ষা শুরু হতে যাচ্ছে 29শে আগস্ট। তো হাতে সময় খুবই কম, এই সাজেশনটা আপনাদের নেওয়া উচিত। যাদের পরীক্ষা খুব নিকটে, 4 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে যাদের পরীক্ষা আছে, তারা অবশ্যই মাস্ট বি চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগ করে এই সাজেশনটা নেয়ার। এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম BMA বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কিন্তু পরীক্ষা আগামী 30 তারিখে। EBRC তেও কিন্তু পরীক্ষা 30 তারিখে, EBRC অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, যেটা চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত, সেখানেও কিন্তু আগামী 30 তারিখে পরীক্ষা শুরু হবে। এছাড়া এক প্যারা ব্যাটালিয়ন সিলেট, সেখানে পরীক্ষা হবে আগামী 1 সেপ্টেম্বর। অর্ডিন্যান্স ডেপুতে পরীক্ষা হবে আগামী 31শে আগস্ট। এরপরে হচ্ছে সিলেটে আরেকটা পরীক্ষা হবে স্কুল অফ ইনভেন্টারি, সেখানে পরীক্ষা হবে 31শে আগস্ট। অর্ডিন্যান্স ডেপু ঢাকা, সেখানে পরীক্ষা হবে আগামী 11 তারিখ। এছাড়া বরিশালের এখনো পর্যন্ত কোনো আপডেট আমার কাছে আসেনি। উত্তরবঙ্গ পরীক্ষা আগামী সেপ্টেম্বরের মিনিমাম 10 থেকে 12 তারিখের পর। তো এই ছিল আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।